হ্যালো হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এখন আমি চলে এসেছি স্যামসাং ব্র্যান্ডের শোরুমে একটা ফ্রিজ কিনতে। আমার বাড়ির অধিকাংশ জিনিসই কিন্তু এই ব্র্যান্ডের জিনিস। তো এখন আমি শোরুমে এসে গেছি। তো এখন দেখবো কোন ফ্রিজটা আমার পছন্দ হয়। তো বিভিন্ন রকমের, বিভিন্ন লিটারের, বিভিন্ন প্রিন্টের এখানে ফ্রিজ রয়েছে। শুধু যে ফ্রিজ নয়, আরও অনেক কিছু আছে এখানে। ওয়াশিং মেশিন, টিভি, কিচেন চিমনি, ওয়াটার ফিল্টার, সমস্ত ধরনের জিনিস এখানে, মোবাইল আছে। তো এখন আমি দেখি কোন ফ্রিজটা আমার পছন্দ মতো হয়। তো এই স্টিল কালারটা আমার খুব ভালো লেগেছে, আর আমি ঠিক করেছি কি একটু বড় ধরনেরই ফ্রিজ নেব। তো আমি এখান থেকে 301 লিটারের ডবল ডোর একটা ফ্রিজ চুজ করলাম। তো এটা কালকে আমার বাড়িতে ডেলিভারি দেবে। স্টিল কালারের ফ্রিজটা আমার ভালো লেগেছে, এটাকে আমি বুক করে গেলাম। ফ্রিজটার একটা স্মার্ট লুক আছে, তাছাড়া 5 স্টার হওয়ার কারণে ইলেকট্রিসিটি অনেকখানি সেভ হবে। আর এটা 20 ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি এবং 2 ইয়ার্স রয়েছে ফ্রিজের ওয়ারেন্টি। আর এটা ডিজিটাল ইনভার্টার, সেই কারণেই আমি এই ফ্রিজটাকে চুজ করলাম। এখন কোম্পানির লোক এসে সব কিছু বোঝাবে। ফ্রিজের টেম্পারেচার এখান থেকে প্রেস করলে আপ এন্ড ডাউন হয়। এখানে একটা বাটন আছে। -15 হচ্ছে শীতকাল, -17 হচ্ছে বর্ষাতে, -19 হচ্ছে গরম। যদি প্রয়োজন হয় তাহলে -21, -23, তাহলে দরকার পড়ে না, -19 এনাফ ঠান্ডা দেবে। সেম ফ্রিজটা এখান থেকে চেঞ্জ হবে। শীতকালে 7, বর্ষাতে 5, গরমে 2। প্রয়োজন 2 আর 1। ডিপেন্ড করছে লোডের উপরে, ফ্রিজের মধ্যে লোড কিরকম দিয়েছে। ঠিক আছে, হিউজ লোডও করা যাবে না। ঠিক আছে, এরপরে আসছি ফ্রিজার কনভার্টার। মানে ফ্রিজারটাকে আপনি ফ্রিজে কনভার্ট করতে পারেন, মানে টোটালটাকে ফ্রিজ বানাতে পারেন। তার জন্য এই ফ্রিজার কনভার্টারটাকে 3 সেকেন্ড বাটনটাকে প্রেস করে ধরে দেবেন, ফ্রিজ হয়ে গেল। এইদিকে লাইট অফ, তার মানে আর এখানে আইস জ্বলবে না। কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিজ হবে না, কেন যেহেতু এটা চিল্ড হয়ে রয়েছে, কমসে কম 3 ঘন্টা সময় দিতে হবে, 3 থেকে 4 ঘন্টা। তারপরে এই নর্মালি এটা 3 ডিগ্রিতে আসবে। ক্লিয়ার জিনিসটা বুঝেছেন? 3 সেকেন্ড বাটনটাকে প্রেস করে ধরে রাখবো, অফ, আবার প্রেস করবো 3 সেকেন্ড, 3 সেকেন্ড ধরে রাখবো। হ্যাঁ ঠিক আছে, এখানে লেখা আছে, যে কোনো ইয়েতে দেখুন এখানেও লেখা আছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড। সবারই ফাংশন বোঝাবো আমি। তাহলে আবার এটা নর্মাল ফ্রিজার আর ফ্রিজ হয়ে গেল। এর আরও ফাংশন আছে, ভেকেশন মোড। কোথাও বাইরে যাচ্ছে, ফ্রিজের মধ্যে কিছু একটা এমন জিনিস আছে যেটা ফ্রিজে রাখতে। তো এত বড় ফ্রিজটাকে না চালিয়ে ছোট্ট একটা ফ্রিজ বানিয়ে এটাকে অফ করে যেতে পারে। প্রথমে এটাকে ফ্রিজ বানাবো, কনভার্টে গেলাম, 3 সেকেন্ড বাটনটাকে প্রেস করলাম, ফ্রিজ হয়ে গেল। এবার নিচেরটাকে অফ করব, এই বাটনটাকে প্রেস করে ভেকেশন মোডে, যে ছাতা ছাতার মধ্যে হলে নিচেটা অফ হবে, লাইট ফাইট সব জ্বলবে কিন্তু ঠান্ডা হবে। ক্লিয়ার? আবার নর্মালি আনার জন্য ওয়েদার হিসাবে যেখানে টেম্পারেচার থাকা দরকার সেখানে রেখে দেবে, নর্মাল আবার অন হয়ে গেল। এইবার আমার এই ফ্রিজারটার দরকার নেই, চালাবোই না, এটা অফ রাখবো, শুধু আমার ফ্রিজটা চলবে। 3 সেকেন্ড বাটনটাকে প্রেস করে ধরে রাখবো। তার মানে ফ্রিজারেও লাইট জ্বলছে না, ফ্রিজেও লাইট জ্বলছে না, তার মানে দুটোই আমার কাজ হচ্ছে না, অফ পজিশনে আছে, তার মানে এটা টোটালি অফ। ঠিক আছে, আবার ক্যান্সেল করবো 3 সেকেন্ড। এর আরও ফাংশন আছে, দেখুন এখানে লেখা আছে পাওয়ার ফ্রিজার 3 সেকেন্ড। এই বাটনটাকে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখি, তাহলে দেখুন এখানে একটা লাইট জ্বলবে। তার মানে এই পার্টটা শুধু তাড়াতাড়ি ঠান্ডা হবে, ফাস্ট কুলিং যেটা বলা হয়। কিন্তু কারেন্ট কনজাম্পশন একটু বেশি হবে, কম্প্রেসার হাই স্পিডে চলবে, অনেকক্ষণ চলবে, কাট হবে না যতক্ষণ আপনার ইয়েটা হচ্ছে। আবার 3 সেকেন্ড বাটনটাকে প্রেস করে ধরে রাখুন, আবার নর্মাল হয়ে যাবে। নিচেরটাকে তাড়াতাড়ি ঠান্ডা করবো, পাওয়ার কুল 3 সেকেন্ড। 3 সেকেন্ড এই বাটনটাকে প্রেস করে ধরে রাখবো, নিচেরটা এবার তাড়াতাড়ি ঠান্ডা। কাজ কমপ্লিট, অফ। এগেন আবার 3 সেকেন্ড। এটাই হচ্ছে, ঠান্ডা বেশি আছে। শীতকালে তো আমার ঠান্ডা দরকার নেই না। এবার যদি বেশি ঠান্ডা করে দিই তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো আপনাকে ওটাকে নিচে নামাতে হবে। কততে নামাতে হবে? শীতকালে যে বললাম 7, এইদিকে -15,
ওটা সঙ্গে সঙ্গে নেমে যাবে না দুদিকেই দাবাতে হবে? দুদিকেই না, এই যে এখান থেকে প্রেস করলে এটা নামছে, এই যে এইদিকে প্রেস করলে এটা নামছে। বর্ষাতে 17, এদিকে 5, গরমে 19, এদিকে 3। 19 উপরে যাওয়া দরকার পড়ে না, এটাই হয়তো আপনাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে, ঠিক আছে। ফ্রিজে যখনই কোনো জিনিস রাখবেন পুরো ভিতরে সাটিয়ে রাখবেন না, আচ্ছা আচ্ছা, একটু সামনের দিকে টেনে রাখবেন। কাঁচের র্যাক সামলে পরিষ্কার করবেন, পরে দিয়ে গেলে কিন্তু ওয়ারেন্টি নেই। দরকার পড়লে এর উপরে ম্যাট পাতবেন, তার উপরে যে কোনো জিনিস রাখবেন। ম্যাট যেটা দিবেন সেটা ম্যাটের মধ্যে যাতে ফুটো ফুটো থাকে। আচ্ছা আচ্ছা। নর্মাল ম্যাট অনেকে কী করে এই ডাইনিং টেবিলের ম্যাট পেতে দেয়, ওটা কিন্তু পাতবেন না, কেন ঠান্ডাটা নিচে নামবে না, ওটা ঠান্ডাটাকে অবস্ট্রাকশন করবে। তো ওই ম্যাটগুলো আমাদের সার্ভিস সেন্টারেও পাওয়া যায়, আপনি মার্কেটেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওই যে ভেতরটা মুছামুছি করার জন্য উষ্ণ গরম জল, খাওয়ার সোডা, কাগজি লেবুর রস মিশিয়ে ভেতরটাকে মুছবেন, ব্রাশটাকে ওর মধ্যে চুবিয়ে এটাকে পরিষ্কার করবেন, কেন এখানে প্রচণ্ড ডাস্ট জমে, এই রাবারটা হার্ড হয়ে যায়, তখন প্রপার বন্ধ হবে না দরজাটা, কুলিং প্রবলেম দাঁড়াবে। মাসে একবার করে? হ্যাঁ, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।